আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমাদের অনেকেরই ব্লগ আর ওয়েবসাইট রয়েছে, তবে শুধু ওয়েবসাইট বানালেই কিন্তু হবে না। ওয়েবসাইটের প্রাণ হলো ভিজিটর। যদি আপনার ব্লগ বা ওয়েবসাইটে ভিজিটর না আসে, তাহলে ওয়েবসাইট বানানোই বৃথা। আপনার প্রচার প্রচারণা, সেল বৃদ্ধি কিংবা সাইটে অ্যাড বসিয়ে উপার্জন যাই করতে চান না কেন, ওয়েবসাইট তৈরির পর আপনার প্রথম কাজ হলো সাইটের এসইও করা, অর্থাৎ সাইটে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসা। এসইও এর মাধ্যমে আপনার সাইটের ভিজিটর বৃদ্ধি করা। আর এই দিক থেকে আমাদের প্রথম কাজ হলো আমাদের সাইটটিকে প্রথমে গুগলে ইন্ডেক্স করতে হবে, কারণ সবাই গুগলে গিয়েই সার্চ করে। যদি আপনার ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স করা না থাকে, তাহলে ভিজিটরের সার্চ রেজাল্টে কখনোই আপনার ওয়েবসাইট বা সাইটের কোনো পোস্ট আসবে না। আর না আসলে ভিজিটরও আপনার সাইটে আসবে না। আর যদি ইন্ডেক্স করা থাকে, তাহলে ভিজিটরের সার্চ রেজাল্টে আপনার সাইট বা আপনার সাইটের কোনো পোস্টের লিঙ্ক দেখাবে। এতে করে আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে। আপনার ব্লগার সাইটকে গুগলে ইন্ডেক্স করলে আরও যে সকল সুবিধা পাবেন তা হলো অর্গানিক ট্রাফিক আসবে, ভিজিবিলিটি বৃদ্ধি পাবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তথা এসইওতে উচ্চতর একটা অবস্থানে যেতে পারবেন, আপনার কন্টেন্টও আপডেট হবে। কোনো সাইট গুগলে ইন্ডেক্স হওয়া মানে ব্যবহারকারীদের নিকট তার বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়া। গুগল সার্চ কনসোল ব্যবহার করে আপনি আপনার সাইটের পারফরম্যান্স ট্র্যাক করতে পারবেন। আপনার ব্লগ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে, সাইটের ভিজিটর বাড়ায় আপনার প্রচার প্রচারণা যেমন বাড়বে, তেমনি ই কমার্স সাইট হলে সেলও বাড়বে। সর্বোপরি আপনার সাইট থেকে উপার্জনও বাড়বে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করবেন, অর্থাৎ গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট বা ব্লগকে যুক্ত করবেন। কাজের সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারের আপডেট ভার্সনটি ব্যবহার করুন। আপনার ব্লগ আর ওয়েবসাইটটি যে জিমেইল ব্যবহার করে তৈরি করেছেন, সেই জিমেইলটি এই ব্রাউজারে লগ ইন করে নিন। যদি মোবাইল থেকে কাজ করে থাকেন, তাহলে উপরের 3 ডট অপশন থেকে ডেস্কটপ সাইটে টিকমার্ক করে দিন, তাহলে কম্পিউটারের মতোই দেখাবে। তাহলে চলুন এবার একসাথেই শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা আমাদের ব্লগার সাইটটি গুগলে ইন্ডেক্স করব। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব গুগল সার্চ কনসোল। আমরা গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব, তারপরে যে একবার উপরে আমরা যেটা দেখতে পাবো গুগল সার্চ কনসোল টুলস, এখানে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো এর আগে বলে রাখছি, আপনি এই ব্রাউজারে আপনার ব্লগার ওয়েবসাইটটি যে জিমেইল দিয়ে খুলেছেন, সেই জিমেইলটি অবশ্যই আপনার এই ব্রাউজারে লগ ইন করে রাখবেন, তাহলে আপনার কাজ সহজ হয়ে যাবে। তো আমার লগ ইন করা আছে। তো এখন এখান থেকে আমি স্টার্ট নাও বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই এখানে একটা ওয়েবসাইট কিন্তু অ্যাড করে রেখেছি। এখানে আপনাকে আপনার ওয়েবসাইটটি, অর্থাৎ আপনার যে ব্লগার ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড করার জন্য আপনি যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনার এরকম একটা থাকবে না যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার যদি আগে পরে কোনো ওয়েবসাইট অ্যাড না করা থাকে। যাই হোক, আমরা এখানে ড্রপ ডাউন এই বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড প্রপার্টি এই বাটনে ক্লিক করব। এখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা অপশন। তো আমরা এখান থেকে ডোমেইন, এই যে এটা, এখানে আমরা আমাদের ডোমেইনটি আমরা এখানে অ্যাড করব। তো এই হলো আমাদের ওয়েবসাইটটি, এই দেখতে পাচ্ছেন, এই হলো ওয়েবসাইটটি। তো এই ওয়েবসাইটের উপরে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এই যে এখানে এনে আমরা পেস্ট করে দিব। তারপর আপনি এখান থেকে এই যে লিঙ্কের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, HTTPS, এই যে এটা আমরা এখান থেকে মুছে দিব। দেখতে পাচ্ছেন আমরা শুধু অ্যাড্রেসটি রাখবো, যেমন ith24bd.blogspot.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমরা শুধু এটা রাখবো। তারপর এখানে যে কন্টিনিউ বাটনটি চলে আসছে, এখন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন ওনারশিপ অটো ভেরিফাইড, যেহেতু আমার
এই ওয়েবসাইটটি যে জিমেইল দিয়ে আমি তৈরি করেছি সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে লগ ইন করা রয়েছে, তাই অটোমেটিক্যালি কিন্তু এটা ভেরিফাইড হয়ে গিয়েছে, আমাকে এখন আর কিছুই করতে হবে না, এটা কিন্তু কমপ্লিট। তো এখন আমরা গো টু প্রপার্টি বাটনে ক্লিক করব। তাহলে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, কিন্তু এখানে কিছুই নেই। তো এখন আমাদেরকে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব এই যে এখান থেকে উপরে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের এই যে এই মাত্র যে ওয়েবসাইট আমরা অ্যাড করলাম সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে যে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে সাইট ম্যাপ বাটনে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সাইট ম্যাপ নেই। তো এখন আমরা প্রথমে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। তো এর জন্য আমরা আবারও এখানে সার্চ করব ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। তারপরে দেখতে পাচ্ছেন জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ ফর গুগল অ্যান্ড বিং সার্চ। তো আমরা এই মেনুতে ক্লিক করব। এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে। তো আপনাদের জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সবগুলো লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমরা আবারও কপি করলাম, অ্যাড আসলে কেটে দিবেন, কপি করে এই যে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এই হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি। এখন আমরা এখান থেকে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ এই বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাইট ম্যাপটি কিন্তু এই যেখানে দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সাইট ম্যাপের অ্যাড্রেসটি। আমরা এখান থেকে এই যে HTTPS থেকে এখান থেকে এই যে 500 এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ। তো এইটুকুন আমরা এই যে এখানে কপি করে নিয়ে আসলাম, আমি সেভ করে রাখছি। তো এই হলো আমাদের সাইট ম্যাপ অ্যাড্রেসটি। এটাকে আমরা এখন এই যে সাইট ম্যাপে ক্লিক করে তারপর অ্যাড এ নিউ সাইট ম্যাপ এখানে এনে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। এবার ডিসমিস বাটনে ক্লিক করব। ব্যাস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইট ম্যাপটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে লেখা আছে সাকসেস। তো এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করা হয়ে গেল এবং ওয়েবসাইটের যে সাইট ম্যাপ সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাড করা হয়ে গেল। তো এই সাইট ম্যাপের এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে এখানে রেজাল্টে চলে আসবে। তো আমরা এখন ওপেন সাইট ম্যাপ এখানে যদি ক্লিক করি তাহলে এই যে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওয়েবসাইটের যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্ট কিন্তু এখানে এসে গেছে। এরপরও আমরা যত পোস্ট করব সব পোস্টগুলো কিন্তু অটোমেটিক্যালি এই সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো সবগুলো পোস্টই অটোমেটিক্যালি এই সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে এবং গুগলেও আপনার নতুন নতুন পোস্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এছাড়াও আপনি চাইলে তাৎক্ষণিকভাবে কিন্তু একটা পোস্ট করার পরেই আপনি এখানে গুগলে ইন্ডেক্স করতে পারেন। তো আমরা মনে করুন এই একটা পোস্ট, আমরা এই পোস্টটি করেছি। তো এই পোস্টটি আমাদের এই পোস্টটি গুগলে আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করব। তো এর জন্য এই যে আমাদের প্রপার্টিজ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এই যে আমাদের প্রপার্টি ঠিক আছে। এখন এখান থেকে একবার উপরে যে সার্চ মেনুটি দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে এই পোস্টের লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে নেবেন, অথবা এই নিউজটি বা এই পোস্টটি ওপেন করবেন। ওপেন করে এখান থেকে আপনি আপনার পোস্টের লিঙ্কটাকে কপি করবেন। কপি করে নিয়ে চলে আসবেন এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর আপনার কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। URL ইজ নট অন গুগল, তার মানে এই পোস্টটির কিন্তু গুগলে নেই। তো এখন আমরা এটাকে গুগলে ইন্ডেক্স করব কিভাবে। এরপর থেকে আমাদের প্রতিটি পোস্ট কিন্তু গুগলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেহেতু আমরা সাইট ম্যাপ অ্যাড করেছি এবং আমাদের সার্চ কনসোলেও কিন্তু আমাদের ওয়েবসাইটটি অ্যাড করেছি। তো যেহেতু আমরা এইমাত্র অ্যাড করেছি তাই এখন আমরা এটাকে ম্যানুয়ালি করে দিচ্ছি। এই যে এখান থেকে টেস্ট লাইভ URL এখানে আমরা ক্লিক করব প্রথমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন URL ইজ অ্যাভেলেবল টু গুগল এই লেখাটি চলে আসছে এবং এখান থেকে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করব। ব্যাস হয়ে গেল। এখন আপনি চাইলে ভিউ টেস্টেড পেজ এখানে ক্লিক করে এই যে এখান থেকে দেখে নিতে পারেন আপনার পোস্টটি কিন্তু এই যে গুগলে চলে আসছে। তো এভাবে
আপনি একটি পোস্ট করে সেই পোস্টটাকে এভাবে আপনি ম্যানুয়ালিও তাৎক্ষণিকভাবে করে দিতে পারেন। আর গুগল অটোমেটিক্যালি করে নিলে একটু সময় লাগতে পারে। তো দেখুন এখন আমি আরও একটি পোস্টকে এভাবে ম্যানুয়ালি গুগলে এখানে ইনপুট করে দিচ্ছি, ইন্টার চাপ দিব, টেস্ট লাইভ ইউআরএল, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, সাবাস হয়ে গেল। তো এভাবে আমরা প্রত্যেকটা পোস্ট যদি এখানে এভাবে ইন্ডেক্স করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিউ আগের থেকে বহুগুণ কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা এভাবে খুব সহজেই আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখলাম প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটটাকে কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়, তারপর আমরা দেখলাম কিভাবে একটি সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়, এবং তারপর দেখলাম যে বিভিন্ন পোস্টকে কিভাবে আমরা গুগলে ইন্ডেক্স করতে পারি, ম্যানুয়ালি ইন্ডেক্স করতে পারি। তো এরপর থেকে একটা পোস্ট করার পর এই পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস ট্রেন্ড করে সাথেই থাকুন। খোদা হাফেজ।